আমি দেখতে চাই ওই ভগবানকে, যে ভগবান আমাকে সৃষ্টি করছেন। সাধু বলে আচ্ছা ঠিক আছে, তুমি আমার সাথে আসো। এক রুমের মধ্যে লয়ে গেছে, লয়ে যায় বিশাল রুমের মধ্যে পর্দা টানানো। পর্দাটা সরাইয়া দিয়া বলতেছে, ওই দেখো পর্দার ভিতরে ভগবান দেখা যায়। তাকায় দেখে পর্দার ভিতরে বিশাল বড় এক পাথর দিয়া তৈরি করা মূর্তি রয়েছে। জমিদার বললেন, এটা তো না, এই মূর্তি তো আমরাই বানাইছি। আমি ওই ভগবানের সন্ধান চাই যে ভগবান আমারে বানাইছে। সাধু বললেন, আমার কাছে তো এটাই আছে, তোমারে দেখানোর মতো আর কোনো ভগবানের সন্ধান নাই। এবার সে খুঁজতে শুরু করলেন, কে পারবে আমারে প্রকৃত ভগবানের দেখা করাইতে, কে পারবে আমাকে সত্য ভগবানের দেখা করাইতে, আমি আমার ওই ভগবানকে দেখতে চাই। সে এবার খুঁজতেছিল, হঠাৎ করে খবর পাইল অমুক এলাকাতে একজন সন্ন্যাসী আছে। এই সন্ন্যাসী খুব বড় আধ্যাত্মিক মানুষ, এর আগেও বহু মানুষকে ভগবান দেখাইছে। সে বড় আশা লইয়া গেল ভগবান দেখব। ভগবান দেখার জন্য আশা লইয়া গেছে, অনেক দূরের রাস্তা সফর করে গেছে। যাইয়া বলতেছে, সন্ন্যাসী আমি আপনার কাছে আসছি, আমার বড় ইচ্ছা আমি ভগবান দেখব। বাস্তব যে ভগবান আছে আমার এই ভগবান দেখাও। সন্ন্যাসী বলে, অপেক্ষা করো, রাত্রি পর্যন্ত এখানে থাকো। যখন রাত্রি গভীর হইয়া যাবে, সব মানুষগুলো যখন ঘুমাইয়া পড়বে, চারদিকে নীরব নিস্তব্ধ হইয়া যাবে, তখন ভগবান আত্মপ্রকাশ করে আমি তোমারে ভগবান দেখাইয়া দিব। বলে আচ্ছা ঠিক আছে। রাত্রি পর্যন্ত অপেক্ষা করলো। যখন রাত্রি গভীর হয়ে গেল, আশেপাশের সব মানুষগুলো ঘুমাইয়া গেছে, নীরব নিস্তব্ধ রাত্রি। গভীর রাত্রে ঘর থেকে ডাক দিয়া বের করছে। সন্ন্যাসী বলে, জমিদার আসো, তোমারে ভগবান দেখাবো। জমিদার মনে বড় আনন্দ। এর আগে কয়েকজনের কাছে গেছি, কেউ ভগবান দেখাইতে পারে নাই। এইবার সে আমার গভীর রাত্রে নিয়ে আসতেছে ভগবান দেখানোর জন্য, হয়তো তারটা বাস্তব হবে। সে এবার যাইতেছে ভগবান দেখার জন্য। এক নির্জন জায়গায় নিয়ে গেছে, যাইয়া দূরের দিকে ইশারা কইরা বলতেছে, ওই দেখো একটা আলো, একটা ঝকমক আলো একবার এদিক থেকে ওই দিকে যায়, আবার ওই দিক থেকে এদিকে যায়। যে আলোটা দেখতেছো এটা হইছে পরমেশ্বরের জ্যোতি, এটা হইছে ভগবানের আলো। ভগবান যেদিক দিয়া যায় এদিকে উজ্জ্বল আলো ছড়ায়া যায়, এটা জীবন্ত ভগবান। সন্ন্যাসীকে বলল, আমারে তার কাছে নিয়ে যাও। আমি দূর থেকে দেখে সন্তুষ্ট না, আমি কাছাকাছি থেকে দেখবো, একবারে সামনাসামনি দেখবো। সন্ন্যাসী বলে, না না, কাছাকাছি যাওয়া যাবে না। ভগবানের যে উজ্জ্বল আলো আছে, এটার উত্তপ্ততার কারণে, গরমের কারণে তুমি পুরা ছাই হয়ে যাবা, কাছে যাওয়া যাবো না, দূর থেকেই দেখো। কিন্তু জমিদার কোনোভাবেই এটা মানতে রাজি না। সন্ন্যাসীর কথা অমান্য করে সে একাই জোর করে কাছাকাছি চলে গেছে। কাছাকাছি যায় দেখে যে আলুটা উপরে লড়াচড়া করতো, এদিক ওদিক যাওয়া চলাফেরা করতো। এটা দেখা যায় বড় একটা কচ্ছপ, কচ্ছপের উপর সিমেন্ট দিয়া সমতল ভাবে একটা পাটাতন তৈরি করছে, এটার উপরে একটা বাতি ধরাইছে। এখন এই বাতি জ্বলে থাকে, কচ্ছপ ওদিকে যায়, এটার সাথে সাথে আলুটাও যায়, কচ্ছপ আসে সাথে সাথে আলু আসে, কচ্ছপ যেদিকে যায় আলু সেদিকে যায়। আর সন্ন্যাসী দূর থেকে বহু মানুষকে এটা দেখাইয়া দেখাইয়া প্রতারণা করে। এটা বলে ভগবান, এ বলে ভগবান, এ নাকি মানুষ বানায়, মানুষের রিজিক দেয়। জমিদার বলে, সন্ন্যাসী তুমি আমার সাথে এমন ধোঁকাবাজি করলা, তুমি তো এটা দেখাইয়া খুব সুনাম অর্জন করছো। আমার আগেও নাকি বহু মানুষকে তুমি এরকম ভগবান দেখাইছো। মানুষের কাছ থেকে হালুয়া রুটি পাও, উপহার পাও, এটা দেখাইয়া আমি তোমার কাছে থাকতাম না, চলে যাও। জমিদার চলে যেতে চাই, সন্ন্যাসী বলে, না না, যাইও না, এখন আর যাইও না। তুমি যদি যাও, মানুষের কাছে যদি এগুলো বলে দাও, আমার হালুয়া রুটি গুলা বন্ধ হয়ে যাবে, মানুষ আমার আর উপহার দিবে না, আর ভক্তি করবে না, সম্মান করবে না। তুমি আমার কাছে থেকে যাও, আমাকে যে রুটি হালুয়া গুলো দেওয়া হয়, আমার যে উপহার গুলো দেওয়া হয়, এখান থেকে একটা ভাগ তোমারও দিমনি। কিন্তু জমিদার বলে, না রে, আমার সম্পত্তির কোনো অভাব নাই, হালুয়া রুটির কোনো অভাব আমার নাই, এগুলোর প্রতি আমার কোনো লোভ লালসা নাই। আমি চাই ভগবান দেখতে, তোমার হালুয়া রুটি তোমার কাছে থাক,
আস্থা হারাইয়া সে এবার মুসলিমদের শরণাপন্ন হইল। মুসলমানরা মসজিদ থেকে নামাজ পড়া বের হয়, সে দুয়ারে দুয়ারে যায় দাঁড়ায় থাকে, কাকে কি বলবে কিছু বুঝে আসে না। হঠাৎ এক মুসলিমকে জিজ্ঞাসা করে, এই শুনো শুনো, তোমাদের মধ্যে বড় আলেম কে, আমার একটু বলো না। সে তখন দেখাইয়া দিল জামানার বুজুর্গ হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইকে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি লিখেন, ওই ব্যক্তি আমাকে দেখাইয়া দিলে সে আমার কাছে চলে আসলো। আমার কাছে এসে সে বলতেছে, ও গো আলেম, ও মাওলানা সাহেব, আমি বহুদিন ধরে ভগবান দেখার জন্য ঘোরাফেরা করতেছি। এ পর্যন্ত যতজনের কাছে গেছি প্রত্যেকে আমার সাথে ধোঁকাবাজি করছে, কারো কাছে আমি প্রকৃত ভগবানের দেখা পাই নাই। অবশেষে আমি নৈরাশ হয়ে আপনার কাছে আসছি, যদি পারেন আপনি আমারে প্রকৃত ভগবানটা দেখাইয়া দিন। আমি আপনারে কথা দিতেছি, যদি প্রকৃত ভগবানটা দেখাইতে পারেন তাইলে আমি মুসলমান হয়ে যাব। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, এ জমিদার, তুমি মুসলমান হবা, ঈমান আনবা না আনবা এ ব্যাপারে আমার কোনো আপত্তি নাই। যদি তুমি মুসলমান হয়েও যাও আমার কোনো লাভ নাই, ক্ষতি নাই। যদি মুসলমান হও তুমি জাহান্নাম থেকে মুক্ত হবা, জান্নাতে তোমার অবস্থান পাবা, নাজ নিয়ামত পাবা, আগুন থেকে মুক্তি পাবা, এটা তোমার জন্য ভালো। তোমার সাথে আমি ধোঁকাবাজি করব না, তবে মনে রেখো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله शिरक इस्यान दलालत से बचा करो ऐ करीम शिरक इस्यान दलालत से बचा करो ऐ करीम कर हिदायत मुझको अब राह सिराते मुस्तकीम हद से अब तर हो गया है हाल मुझ बदकार का कर मेरा इमदादुल्लाह वक्त है इमदाद का। महान रब्बुल आलमीনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। আল্লাহ রব্বুল আলামিন বড় মেহেরবানি করে, দয়া করে, মায়া করে জুমার নামাজ জামাতের সাথে আদায়ের উদ্দেশ্যে মসজিদে এসে উপস্থিত হবার এবং নামাজের আগে কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। ধারাবাহিক আলোচনা চলতেছিল মহানবী বিশ্বনবী আখির নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদের কাছে ইসলামের দাওয়াত দিতে শুরু করলে মক্কার কাফের মুশরিকেরা বিভিন্ন সময় বিভিন্নভাবে
আল্লাহর রসুলকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করত, আল্লাহর রসুলের ব্যাপারে বিভিন্ন ধরনের মন্তব্য করত, যাতে করে মানুষ আল্লাহর রসুল থেকে দূরে সরে যায়। এর ধারাবাহিকতায় বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন আল্লাহর রসুলকে করা হইত। কাফেররা যে সমস্ত বিষয়ে সন্দেহ পোষণ করত, তার মধ্যে অন্যতম তিনটা বিষয় ছিল। প্রথমত, তারা আল্লাহ তাআলাকে অস্বীকার করত, এক প্রভু বলতে তারা কিছু মানত না। তারা নানান ধরনের বিষয়ে নানান ধরনের আল্লাহর সাথে অংশীদারিত্ব করত। দ্বিতীয় বিষয় ছিল তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখিরি নবী আল্লাহর রসুল হিসাবে মানত না। আরেকটি বিষয় হইল তারা পরকালে বিশ্বাসী হইত না। তাওহীদ এবং রিসালাতের ব্যাপারে গত 2 জুমায় আলোচনা করা হয়েছে। এই জুমায় আমাদের আলোচ্য বিষয় হইল পরকাল আমাদের জন্য কতটা বাস্তব, পরকালের বাস্তবতা সংক্রান্ত আলোচনা। আমরা এই পর্বে জানব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে থাকাকালীন যে সব দিক নির্দেশনা দিয়েছেন, পরকালীন সম্পর্কে আমাদেরকে যেভাবে সতর্ক করছেন, পরকালের জিন্দেগিতে মানুষের জন্য কোন কোন অবস্থা আছে, এর সংক্ষিপ্ত বর্ণনা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। কাফেররা তৃতীয় নম্বরে যে বিষয়ে সন্দেহ করছিল সেটা হলো তারা বলা বলি করত, একজন আরেকজনকে বলতো যে মুহাম্মদ বলতেছে আমরা নাকি মৃত্যুর পর আমাদেরকে আবার জীবিত করা হবে, আমাদের কাছ থেকে হিসাব নেওয়া হবে। হয়তো মুহাম্মদ মিথ্যা বলতেছে, না হইলে মুহাম্মদ পাগল হয়ে গেছে, নাউজুবিল্লাহ। আসলেও কি আল্লাহর রসুল কখনো মিথ্যা বলতেন? আল্লাহর রসুল জিন্দেগিতে একটা মিথ্যা কথাও বলেন নাই। আল্লাহর রসুল কি পাগল? তিনি পাগলও না। আল্লাহর রসুলের মস্তিষ্কের ব্যাপারে সাক্ষ্য দিয়েছেন স্বয়ং আল্লাহ তাআলা। আল্লাহ পাক কুরআনুল কারীমের আয়াতে বলেন যে আল্লাহর রসুলকে আল্লাহ গণকও বানান নাই, আল্লাহর রসুলকে আল্লাহ পাগলও বানান নাই। তিনি সুস্থ মস্তিষ্কের ওই মানুষ। আল্লাহ রসুল তাদের সামনে প্রস্তাব পেশ করলেন, সতর্ক করতে শুরু করলেন, তোমরা দুনিয়ার জিন্দেগির পর তোমাদের জন্য আল্লাহ পাক পরকালীন জিন্দেগি রাখছেন, সেখানে তোমাদের জন্য ভালো মন্দর ফয়সালা হবে, বিচার হবে, তোমাদের আমল অনুযায়ী আল্লাহ তাআলা তোমাদেরকে ফলাফল দিবেন। এই কথাগুলো শোনার পর কাফেররা একটা আরেকটারে বলে, এই শোনো, তোমাদেরকে এমন একজন ব্যক্তির সংবাদ দেই, এমন একজন ব্যক্তির খবর দেই যে ব্যক্তি আমাদেরকে বলে আমরা নাকি মারা যাব, মৃত্যুর পর আমাদেরকে আবার জীবিত করা হবে হাসরের ময়দানে। শুধু আমাদেরকে যে জীবিত করা হবে এমন না, আমাদের পূর্বে যারা মৃত্যুবরণ করছে, আমাদের পিতা আমাদের দাদারা, এই কত আগে তারা মৃত্যুবরণ করছে, এদেরকেও নাকি আল্লাহ আবার জীবিত করবেন, এদের থেকেও হিসাব নেবেন। অথচ এদেরকে মৃত্যুর পর আমরা দাফন করছি, এরা মাটির সাথে মিশে গেছে, এদের কোনো অস্তিত্ব বাকি নাই। আর এই অস্তিত্ব হারানো মানুষকেও নাকি আল্লাহ আবার জীবিত করবেন। মুহাম্মদ হয়তো আমাদের সাথে আল্লাহ সম্পর্কে মিথ্যা বলছে, আর না হইলে তার মস্তিষ্ক নষ্ট হয়ে গেছে, পাগল হয়ে গেছে। কিন্তু আল্লাহ তাআলা বলেন না, মানুষ, প্রত্যেক মানুষের মৃত্যুর পর আল্লাহ তাদেরকে জীবিত করবে। আল্লাহ বলেন, আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা। আল্লাহ পাক মানুষকে জীবিত করবেন, এটা আল্লাহর সাধ্যের বাইরের কোনো বিষয় না। আল্লাহ অন্য আয়াতে আমাদেরকে স্মরণ করাই দিতেছেন যে পৃথিবীটা একসময় ছিল না, চন্দ্রের অস্তিত্ব ছিল না, জমিনের অস্তিত্ব ছিল না। এই সমস্ত অস্তিত্বগুলো আল্লাহই দিছেন। আল্লাহ যখন দিছেন তখন আল্লাহ কারো কাছ থেকে সাহায্য নেয় নাই। কিভাবে বানাইতে হবে, এগুলোর দিনের পর রাত, রাতের পর দিন কিভাবে অতিক্রম করবে,
এটার সময় কতটুকুন স্থায়িত্ব হবে, রাত্রি কতটুকুন সময় থাকবে, দিনের স্থায়িত্ব কতটুকুন সময় হবে, অথবা কোন দিকে আল্লাহ কোন পর্বতটা রাখবেন, আল্লাহ কোন দিকে পানির সাগর রাখবেন, আল্লাহ আসমানটাকে কিভাবে নির্মাণ করবেন, সূর্য চন্দ্র এগুলোকে আল্লাহ কিভাবে নিয়ন্ত্রণ করবেন, কোনো বিষয়ে আল্লাহ তাআলা কারো সাহায্য নাই, সহযোগিতা নাই, বরং সকল বিষয়ে আল্লাহ পাক এককভাবেই ক্ষমতাবান। দুনিয়ার মানুষ যে কোনো কাজ করতে গেলে তার সহযোগিতার প্রয়োজন হয়। একজন দর্জি যদি একটা কাপড় বানাইতে চায়, জামা বানাইতে চায়, তাকে ধারণা দিতে হয় যে আমি জামাটা এইভাবে বানাইতে চাই, জুব্বা বানাইতে চাই, জুব্বাটা এই পরিমাণে লম্বা হবে, আমার কলারটা শিরওয়ানি হবে, অথবা 2 বুতা মলা হবে, কলারটা চিকন হবে, অথবা আমার পকেটের মধ্যে চেইন দিতে হবে, এই বগলের নিচে একটা গোপন পকেট দিতে হবে। এইভাবে দর্জিদেরকে দিক নির্দেশনা দিলে পরে একটা জামা বানায়, ওই জামায় মন মতো হয়, নাহলে হয় না। প্রত্যেক ক্ষেত্রে মানুষ একইভাবে বিল্ডিং বানাবে, ঘর বানাবে, তাকে বলতে হয় ঘরটা আমি এইভাবে বানাইতে চাই, এত বাজেটের মধ্যে দেখতে যেন এমন লাগে। তখন ইঞ্জিনিয়ার বসে বসে ওটার ম্যাপ আঁকায়, আর্ট করে, এরপর যারা রাজের কাজ করে এদের কাছে দেয়, কন্ট্রাক্টরের কাছে দেয়, এরা পরে ওইভাবে কাজটা সেরা দেয়, না হলে কাজ সুন্দর হয় না। কিন্তু আল্লাহ পাক আসমানের অস্তিত্ব দিলেন, জমিনের অস্তিত্ব দিলেন, আল্লাহ চন্দ্র সূর্যের অস্তিত্ব দিলেন, আল্লাহ সাগরের অস্তিত্ব দিলেন, এই সব কিছুর অস্তিত্ব আল্লাহ দিচ্ছেন। কারো কাছ থেকে কোনো রকমের সাহায্য সহযোগিতা আল্লাহ তাআলা নেন নাই। আল্লাহ পাক সেই বিষয়ই বলতেছেন, আআনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা রাফা'a সামকাহা ফাসাওয়াহা ওয়া আগতাশা লাইলাহা ওয়া আখরাজা দুহাহা। আল্লাহ পাক আসমানটা বানাইছেন একা একাই। আল্লাহ পাক কারো কাছ থেকে আসমান বানানোর সময় সহযোগিতা নেন নাই, পরামর্শ নেন নাই। আল্লাহ পুরা জমিনটাকে বিছাইয়া দিছেন। জমিনটা কোথায় কিভাবে বিছাবেন, কোন জায়গায় পাহাড়গুলো থাকবে, জমিনের কোন জায়গায় সমুদ্রগুলো থাকবে, আল্লাহ পাক সবকিছু এককভাবে সিদ্ধান্ত নিছেন। কারো কাছ থেকে সহযোগিতা আল্লাহ তাআলা নেন নাই। আল্লাহ পাক চন্দ্রটাকে আসমানের মধ্যে ফিট করছেন, আল্লাহ পাক সূর্যটাকেও ফিট করছেন। কখন চন্দ্র কোন পর্যন্ত যাবে, কিভাবে উদিত হবে, কিভাবে অস্ত যাবে, সব কিছু সিদ্ধান্ত আল্লাহ তাআলা একাই নিছেন। কারো কাছ থেকে সহযোগিতা নেওয়ার প্রয়োজন হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ পাক মানুষদেরকে দুনিয়াতে পাঠাইছেন, একটা হায়াত দিছেন, নির্ধারিত সময় আল্লাহ তাআলা বেঁধে দিছেন। যখন মানুষের হায়াত শেষ হয়ে যাবে, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন সময় শেষ হবে কারোর জন্য অপেক্ষা করা হবে না। যে চায়ের কাপটা মুখে আছে শেষ করে লই, ভাতগুলো খাইতেছি শেষ করে লই, অথবা ফসল ক্ষেতের মধ্যে আছে, ধানগুলো পাইকা গেছে, কয়দিন পরে বাড়িতে আসবে, কয়টা ভাত খাইয়া লই, নতুন ধানের এরপরে মরবনি। সময় দিবে কাউকে? কারোর জন্য এই সময় নাই, সুযোগ নাই। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুন লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। কারো জন্য কোনো সময় দেওয়া হবে না। আল্লাহ যখন নির্ধারণ করছেন, যেই সময় নির্ধারণ করছেন, নির্ধারিত সময়ের মধ্যেই আল্লাহ পাক প্রত্যেক হুকুমকে বাস্তবায়ন করবেন। এই দুনিয়ার মধ্যে কত দাপটওয়ালা আছে, কত বড় বড় রাজা বাদশা ছিল, কত ক্ষমতার মালিক ছিল। এই মানুষগুলো আস্তে আস্তে বয়স যখন বেড়ে যায়, আল্লাহ পাক কোনো ক্ষমতাবানের কাছ থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করেন না। এই বড় বড় দাপটওয়ালা নেতাগুলো, বড় বড় ধন সম্পত্তির মালিকগুলো, পৃথিবী বিখ্যাত ধনী মানুষ যারা ছিল, প্রত্যেক মানুষকে আল্লাহ পাক আল্লাহর মন অনুযায়ী, আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী তাদের উপর অবস্থা বাস্তবায়ন করছে। মানুষের বয়স হয়েছে 40 বছর, মুখের মধ্যে ক্রিম মাখছে, মুখের কত রকমের যত্ন নিছে, ফেস ওয়াশ মাখছে,
কিন্তু আল্লাহ পাক যখন ইচ্ছা করছেন, তার বয়স হওয়ার সাথে সাথে মুখের চামড়াগুলো ঢিল হয়ে গেছে, চামড়া লুজ হয়ে গেছে। আল্লাহ কারো কাছ থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন হয় নাই যে চামড়াগুলোকে এখন ঢিল হবে কিনা, লুজ হবে কিনা। বয়স হয়েছে, সাথে সাথে কালো চুলগুলো পেকে সাদা হয়ে গেছে। আল্লাহ পাক কোনো ক্ষমতাবানের কাছ থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করেন না যে তার অনুমতি নিয়ে আমি তার চুলগুলো সাদা করে দিব। নিছেন কারো কাছ থেকে অনুমতি? কত ক্ষমতার মালিক ছিল পৃথিবীতে। যত মানুষের দাড়ি মুখ সাদা হয়েছে, অনুমতি লইয়া সাদা হয়েছে? আল্লাহ যেভাবে চাইছেন সেভাবে হয়ে গেছে। যে শরীর দিয়া মানুষ এক সময় মাঠে কাজ করত একাই একাই, কাজের কারণে সে মানুষের কাছে বাহাদুর হিসাবে পরিচিত, সুনাম অর্জন করেছিল। অনেক কাজ করতে পারে, অনেক শক্তিশালী মানুষ। এমন মানুষটাও যখন বয়স হয়ে গেছে, আল্লাহর হুকুমের সাথে সাথে শরীরগুলো দুর্বল হয়ে গেছে। এখন হাঁটতে যাবে, লাঠি ছাড়া হাঁটতে পারে না। এখন যাবে একটু বাথরুমে, সেটাও যাইতে পারে না। ঘরের মধ্যেই কাজ সারতে হয়। এগুলো বাস্তব না? আল্লাহ পাক এগুলো করছেন, কারো কাছ থেকে অনুমতি নিছেন? কারো কাছ থেকে তো অনুমতি নেয় নাই। আল্লাহ সেই কথাগুলোই স্মরণ করে দিতেছেন। قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। আল্লাহ যখন হায়াতটা শেষ করে দিবেন, মৃত্যুর ডাক নির্ধারিত সময় যখন আল্লাহর পক্ষ থেকে চলে আসবে, আল্লাহ কারো কাছ থেকে অনুমতি নেবেন না। আল্লাহ পাক প্রত্যেক মানুষকেই মৃত্যু দিবেন। মৃত্যুর পর কি হবে? মানুষগুলো আল্লাহর কাছে চলে যাবে। হাসরের ময়দানে আল্লাহ সব মানুষদেরকে তুলবেন। আল্লাহ প্রত্যেক মানুষের সামনে তার জীবন বৃত্তান্ত তুলে ধরবেন। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। দুনিয়াতে থাকতে সে যা কিছু করত, ভালো হোক মন্দ হোক, সব কিছু তার সামনে আল্লাহ পাক তুলে ধরবেন। মানুষ এগুলো নিজে চোখে দেখবে। আল্লাহ পাক দেখায়া দেখায়া তার কাছ থেকে স্বীকারোক্তি নিবেন। তুমি কি দুনিয়াতে এই কাজ করো নাই? তুমি কি এই কাজ করো নাই? কখনো কখনো বান্দা অস্বীকার করবে, মনে মনে ভাববে দুনিয়াতে তো অস্বীকার এরকম বহুত করছি, তখনও অস্বীকার করবে। কিন্তু আল্লাহ পাক উপযুক্ত সাক্ষীগুলো রেখে দিয়েছেন। কয়েকদিন আগে আলোচনা করা হয়েছে, বান্দার কাজের ব্যাপারে 8 ধরনের সাক্ষী থেকে যায়। এই সাক্ষীগুলো সাক্ষ্য দিবে বান্দার আমল ভালো মন্দ অনুযায়ী আল্লাহ তাকে ফলাফল দিবেন। কাফেরগুলো এগুলা বিশ্বাস করতেছিল না। তারা বলতো মুহাম্মদ যা কিছু বলতেছে, হয়তো সে বানায় বানায় মিথ্যা কথা বলতেছে আল্লাহর নামে, না হয়তো সে পাগল হয়ে গেছে। কিন্তু আল্লাহর রসুলকে তো আল্লাহ পাগল বানায় নাই। আল্লাহ পাক দুনিয়াতে আমাদেরকে পাঠানোর পর শক্তি দিয়েছেন, যেভাবে ইচ্ছা চলাফেরা করার স্বাধীনতাও আল্লাহ দিয়েছেন। এখন কোন মানুষ এমন আছে যার শক্তি আছে, ক্ষমতা আছে, দাপট আছে, জনবল আছে, এই সব কিছুকে প্রয়োগ কইরা সমাজের অন্যান্য মানুষদের উপর জুলুম করে, অন্যায়ভাবে অন্যের সম্পদ লুণ্ঠন করে নেয়, অন্যের হক নষ্ট করে দেয়। মানুষের যে সমস্ত মানুষগুলো এটা বিশ্বাস করে না, মৃত্যুর পর আল্লাহ তাআলা আবার জীবিত করবেন, আল্লাহ আবার জিজ্ঞাসাবাদ করবেন। তাদের যুক্তি হলো যে মানুষ নিঃশেষ হয়ে যায়, একবারে অস্তিত্ব শেষ হয়ে যাবার পর সে আবার কিভাবে জীবিত হয়, আল্লাহ কিভাবে জীবিত করবেন। যদি মানুষের এই যুক্তি আল্লাহর যুক্তি হইতো, তাহলে আল্লাহর এই নিজামের মধ্যে ইনসাফ বলতে কিচ্ছু থাকতো না। কিন্তু আল্লাহ তো কারোর সাথে বেইনসাফি করেন না। কি বলেন? করেন? আল্লাহ কারোর সাথে বেইনসাফি করেন না। আল্লাহ বলেন আফানাজালুল মুসলিমিনা কাল মুজরিমিন। দুনিয়াতে মানুষ আছে 2 ধরনের। কন্যা কয় ধরনের? দুনিয়াতে মানুষ আছে 2 ধরনের। এক ধরনের মানুষ হয় জালেম, আরেক ধরনের মানুষ হয় মজলুম। এক ধরনের মানুষ হয় আল্লাহর আবদ্ধ, আল্লাহর অবাধ্য। আরেক ধরনের মানুষ হয় আল্লাহর আনুগত। যারা আল্লাহর অবাধ্য হয়, এই মানুষগুলো দুনিয়াতে নামাজ কালাম তেমন পড়ে না,
সুদি কারবার করে, ঘুষের কারবার করে, হারাম খায়, অন্যায় কাজ করে, মানুষের উপর জুলুম করে। এই সমস্ত জালেমগুলো দুনিয়াতে থাকে মানুষের ঠকায়া ঠকায়া। আরেক শ্রেণীর মানুষ হইল এই মানুষগুলো মাজলুম অবস্থায় বেঁচে থাকে। সমাজের ধনী মানুষগুলো এদের উপর জুলুম করে, তারা সাহস পায় না, মুখ খোলার মতো কিছু বলতে পারে না, মুখ খুইলা কিছু বলতে পারে না। বিচার চাবে, বিচার চাওয়ার সাহস পায় না, কারণ ধনী মানুষের পিছনে লোক থাকে বেশি, জনবল থাকে বেশি, অনুসারী থাকে বেশি। যদি মুখ খুলে তাইলে তার উপর আক্রমণ আসবে, আঘাত আসবে। এই দুনিয়ার মধ্যে এরকম বহুত ঘটনা আছে যে মানুষগুলো বলে যে আল্লাহ তাআলা আমাদের নিঃশ্বাস হয়ে যাবার পর, আমরা নিঃশেষ হয়ে যাবার পর আল্লাহ আমাদেরকে আর পুনরায় জীবিত করবেন না, অস্তিত্ব দিতে পারবেন না। তাদের যুক্তি হইল মানুষ একেবারে শেষ হয়ে যায়, কেমনে তাদেরকে আবার অস্তিত্ব দিবেন? কিন্তু আল্লাহ বললেন আফানা জাআলুল মুসলিমিনা কাল মুজরিমিন। দুনিয়ার যে জালেমটা অন্যজনকে ঠকাইয়া খাইছিল, অন্যজনের সম্পদ জোর করে নিজের নামে লেখানে ছিল, যে মানুষটা দুনিয়ার মধ্যে গরিবদেরকে দুঃখের মধ্যে ফেলাইছে, কষ্টের মধ্যে ফেলাইছে, মানুষের উপর জুলুম করছে, এই মানুষটা তো দুনিয়াতে ইনসাফ করে নাই, সেও মৃত্যুবরণ করলো। যার উপর জুলুম করা হয়েছে দুনিয়াতে ঠকে গেছে, এই মানুষটাও মৃত্যুবরণ করলো। কিন্তু যে জালেম, এই জালেম দুনিয়াতে থাকা অবস্থায় যে জুলুম করলো, জুলুমের শাস্তি না পায়াই মৃত্যুবরণ করলো। আর যে মাজলুম হয়েছে সেও দুনিয়াতে ঠকে যাবার কারণে কোনো বিচার পায় নাই, উপযুক্ত ফলাফল বিচার না পায়াই তো সে মৃত্যুবরণ করলো। দুইজনের মধ্যে ইনসাফ হইল না। আল্লাহ পাক আসমান জমিনের সব কিছুকে নিয়ন্ত্রণ করেন, মানুষের হায়াতটাকেও আল্লাহ যদি এভাবে নিয়ন্ত্রণ করেন যে মানুষ যে জালেম হয়েছে, জুলুম করার পর মারা গেছে, যে মজলুম হয়েছে, মজলুমতা গ্রহণ করার পর মারা গেছে, এই দুইয়ের পর তাদের জন্য উপযুক্ত বিচারের ব্যবস্থা যদি আল্লাহ না করে দেন, তাহলে তো দুনিয়ার জালেমের মধ্যে আর আল্লাহর মধ্যে কোনো পার্থক্য রইল না। পার্থক্য রইল, জালেমের বিচার যদি না হয় আর মাজলুম যদি তার ক্ষতিপূরণ না পায়, তাহলে দুনিয়ার যারা বেইনসাফি করে এদের মধ্যে আর আল্লাহর ইনসাফের মধ্যে কোনো পার্থক্য থাকবে? কোনো পার্থক্য থাকবে না। এই জন্য আল্লাহ বলেন আফানা জাআলুল মুসলিমিনা কাল মুজরিমিন মা লাকুম কাইফা তাহকুমুন। যে তোমরা এটা মনে করো না আল্লাহ তাআলা তার অবাধ্য বান্দাদেরকে আল্লাহর অনুগত বান্দাদের সাথে একই পাল্লায় ওজন করবেন। আল্লাহর কাছে মাপের পাল্লা আছে, আল্লাহর পাল্লা হইল ইনসাফের পাল্লা। আল্লাহ কারো উপর জুলুম করেন না। যে দুনিয়াতে জালেম হবে, দুনিয়াতে তার কোনো বিচার হয় নাই, আল্লাহ পাক হাসরের ময়দানে তার কাছ থেকে বিচার গ্রহণ করবেন, তার বিচার করবেন। মজলুম যে হইছে দুনিয়াতে বিচার পাই নাই, ঠকে গেছে, আল্লাহ তাআলা তার ক্ষতিপূরণ দিবেন, তারপরে আল্লাহ বিচার কার্য শেষ করবেন। এই কথাগুলোকে বারবার মনে করায় দেওয়ার জন্য আল্লাহ তাআলা তার পরিচয় আমাদের সামনে তুলেন। পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে আমরা বলি আল্লাহু আকবার। সবচেয়ে বড় কে? সবাই কোন সবচেয়ে বড় কে? দুনিয়ার মানুষ যে কাজ পারে না সেই কাজ কে পারে? আল্লাহ তাআলা সেই কাজ পারে। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আ'লা। মানুষ তাদের বিচারের মধ্যে বেইনসাফি করতে পারে, কিন্তু আল্লাহ পারে না। আল্লাহ মহান, আল্লাহ সবাইকে শাস্তির আওতায় আনতে পারেন, মানুষ হয়তো সবাইকে শাস্তির আওতায় আনতে পারেন না। এজন্য আল্লাহ বলেন আফানা জাআলুল মুসলিমিনা কাল মুজরিমিন। বিচারের দিক থেকে মানুষের বিচার, জালেমদের বিচার আর আল্লাহর বিচার এক হবে, এটা তোমরা কেমনে ভাবো? যারা দুনিয়াতে নেক কাজ করে যাবে, আল্লাহ পাক তাদের জন্য কবর থেকে নিয়ামত দেওয়া শুরু করে দিবেন। আল্লাহ তাদের সততার ব্যাপারে সাক্ষ্য দিবেন। কবরের মধ্যে মানুষকে নামানোর পর, মানুষকে কবরের মধ্যে রাখার পর সর্বপ্রথম ফেরেশতারা প্রশ্ন করবেন, 3 প্রশ্ন। রব সম্পর্কে, দিন সম্পর্কে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্পর্কে। এই প্রশ্নগুলো করার পর মুমিন সবগুলো প্রশ্নের উত্তর দিয়া দিবে। তাকে জিজ্ঞাসা করা হবে তুমি এই কি প্রশ্নের উত্তরগুলো কেমনে দিলা? তুমি কেমনে জানতা যে এগুলোর উত্তর এমনে হবে? তখন সে বলবে ক্বরাতু কিতাবাল্লাহ, আমি আল্লাহ তাআলার কিতাব পড়ছি, এগুলো করে সত্যায়ন করছি, এগুলোর উপর আমল করছি। আল্লাহ বলেন ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিবেন,
ডাক দিয়ে বলবেন, এ ফেরেশতারা রে, আমার এই বান্দা দুনিয়াতে আমার সাক্ষ্য দিছে, তাওহীদের সাক্ষ্য দিত, রিসালাতের সাক্ষ্য দিত, আখিরাতের সাক্ষ্য দিত, এগুলোকে সামনে রেখে সে সুন্দর সুন্দর আমল করত। সুতরাং তার জন্য এখন সাদাকা আবিদি ফাআফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। জান্নাতের যত নিয়ামত আছে তার কবরের মধ্যে এগুলো তার জন্য উন্মুক্ত করে দাও। সে জান্নাতের মধ্যে কবরে থাকা অবস্থায় জান্নাতের নিয়ামতগুলো, জান্নাতের সুন্দর সুন্দর নিয়ামত উপভোগ করতে থাকবে, দেখতে থাকবে, আরামে থাকবে। এজন্যই তো আল্লাহ আমাদেরকে নামাজ দিছেন। মানুষ নামাজ পড়বে, আল্লাহর কথা স্মরণ হবে, নামাজ পড়বে না আল্লাহর কথা ভুলা যাবে, সম্পর্কের দূরত্ব বাইরা যায়। আমাদের আত্মীয় স্বজন আছে না, আমরা যদি আত্মীয় স্বজনদের সাথে বছর পার হইয়া যায়, দূরে থাকে, একদিন একটা ফোন দিয়ে জিজ্ঞেস করি না কেমন আছে, অথবা বাড়ির কাছেই থাকে, অসুস্থ হইলেও খোঁজ খবর নেই না, কি খাইলো না খাইলো কোনোদিন জিজ্ঞাসাদি করি না, এদের সাথে আমাদের সম্পর্ক গভীরতা বাড়ে না দূরত্ব বাড়ে? ঠিক তেমনি বান্দার সাথে আল্লাহর সম্পর্কের গভীরতা বাড়ে যদি বান্দা নামাজে আসে। বান্দা যদি নামাজ পড়ে আল্লাহর সাথে সম্পর্কের গভীরতা বাড়ে। বান্দা প্রত্যেকবার নামাজে এসে সাক্ষ্য দেয়, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, সুবহানাকাল্লাহুম্মা, আল্লাহ পবিত্র, তিনি মহান। এভাবে একের পর এক যখন সাক্ষ্য দিতে থাকে, আল্লাহ পবিত্রতার ঘোষণা করতে থাকে, আল্লাহ তখন বলতে থাকে, যে বান্দা আমার মহান, আমার মহত্বের ঘোষণা দেয়, যে বান্দা আমার পবিত্রতার ঘোষণা দেয়, আমিও এই বান্দাকে পবিত্র করে দিলাম তার গুনাহগুলো থেকে। আল্লাহ তার জন্য দুনিয়া আখিরাত সুন্দর করে দেন। আল্লাহর পরিচয় জানা দরকার, আছে না নাই? এক হিন্দু আল্লাহর পরিচয় খুঁজতে গেছিল। হিন্দু জমিদার মানুষ, সে একদিন চিন্তা করলো যে আমার তো ধন সম্পদের কোনো অভাব নাই, স্ত্রী আছে, সন্তান আদি আছে, সম্মান সব কিছুই আছে, এই সব কিছু আমারে যে দিল, সে ভগবানকে তো আমার একটু দেখা উচিত, এর এখন পর্যন্ত দেখতে পারলাম না, চলে আমার সম্পদ, আমার এত কিছু দিয়ে আমি কি করতাম? ভগবানের পরিচয় যদি না পাই, হিন্দু তো, সে এক পুরোহিতের কাছে গেছে, যাইয়া বলতেছে আমারে ভগবান দেখাও। পুরোহিত বলে, আসো আমার সাথে। পুরোহিতের নিয়ে গেছে মন্দিরের মধ্যে, মন্দিরের মধ্যে মূর্তি থাকে না, মূর্তির দিকে ইশারা করে বলতেছে, যে হয়েছে ভগবান। হিন্দু জমিদার ডাক দিয়া কয়, রে এ পুরোহিত, আমি তো এইটাকে ছোটবেলা থেকে দেখে আসতেছি, যতদিন ধরে আমার জন্ম হয়েছে ততদিন ধরে দেখে আসছি। যখন ছোট ছিলাম বাপের সাথে আসতাম মন্দিরে পূজা করতে, বড় হয়েছি, এখন আমি আসি, আমার সন্তানদেরকেও আমি মন্দিরের মধ্যে নিয়ে আসি পূজা করার জন্য। এত খাইতেও পারে না, চড়তেও পারে না, আমরা যে খানা দেই এটাও তো সে খাইতে পারে না, মশা মাছি আইসা খাইয়া ফেলায়, এর তো কোনো কিছু করার শক্তি নাই, আমরা নিজেরাই তো বানাই। আমি তোমার কাছে চাইছি, আমাকে আসল ভগবান যে আছে, যে ভগবান আমাদেরকে সৃষ্টি করছেন, এই ভগবানের সন্ধান দাও। পুরোহিত বলে, আমার কাছে একটা ভগবানই আছে, আর কোনো ভগবান নাই, আমি আর কিছু দেখাইতে পারবো না। এইবার জমিদার আরেকজনের কাছে গেছে, আরেক সাধু সন্ন্যাসীর কাছে গেছে, যাইয়া বলতেছে, সাধু, তুমি তো বহুত দিন ধরে সাধনা করো, শুনছি এলাকাতে তোমার অনেক সুনাম আছে, তুমি অনেক ক্ষমতার মালিক, আধ্যাত্মিক শক্তি তোমার আছে, আমি দেখতে চাই ওই ভগবানকে, যে ভগবান আমাকে সৃষ্টি করছেন। সাধু বলে, আচ্ছা ঠিক আছে, তুমি আমার সাথে আসো। এক রুমের মধ্যে লয়ে গেছে, লয়ে যায় বিশাল রুমের মধ্যে পর্দা টানানো, পর্দাটা সরাইয়া দিয়া বলতেছে, ওই দেখো পর্দার ভিতরে ভগবান দেখা যায়। তাকায় দেখে পর্দার ভিতরে বিশাল বড় এক পাথর দিয়া তৈরি করা মূর্তি রয়েছে। জমিদার বললেন, এটা তো না, এই মূর্তি তো আমরাই বানাইছি, আমি ওই ভগবানের সন্ধান চাই যে ভগবান আমারে বানাইছে। সাধু বললেন, আমার কাছে তো এটাই আছে, তোমারে দেখানোর মতো আর কোনো ভগবানের সন্ধান নাই। এবার সে খুঁজতে শুরু করলেন, কে পারবে আমারে
প্রকৃত ভগবানের দেখা করাইতে? কে পারবে আমাকে সত্য ভগবানের দেখা করাইতে? আমি আমার ওই ভগবানকে দেখতে চাই। সে এবার খুঁজতেছিল, হঠাৎ করে খবর পাইল অমুক এলাকাতে একজন সন্ন্যাসী আছে। এই সন্ন্যাসী খুব বড় আধ্যাত্মিক মানুষ, এর আগেও বহু মানুষকে ভগবান দেখাইছে। সে বড় আশা লইয়া গেল ভগবান দেখব। ভগবান দেখার জন্য আশা লইয়া গেছে, অনেক দূরের রাস্তা সফর করে গেছে। যাইয়া বলতেছে, সন্ন্যাসী আমি আপনার কাছে আসছি, আমার বড় ইচ্ছা আমি ভগবান দেখব। বাস্তব যে ভগবান আছে আমার এই ভগবান দেখাও। সন্ন্যাসী বলে, অপেক্ষা করো, রাত্রি পর্যন্ত এখানে থাকো। যখন রাত্রি গভীর হইয়া যাবে, সব মানুষগুলো যখন ঘুমাইয়া পড়বে, চারদিকে নীরব নিস্তব্ধ হইয়া যাবে, তখন ভগবান আত্মপ্রকাশ করে আমি তোমারে ভগবান দেখাইয়া দিব। বলে আচ্ছা ঠিক আছে। রাত্রি পর্যন্ত অপেক্ষা করলো। যখন রাত্রি গভীর হয়ে গেল, আশেপাশের সব মানুষগুলো ঘুমাইয়া গেছে, নীরব নিস্তব্ধ রাত্রি। গভীর রাত্রে ঘর থেকে ডাক দিয়া বের করছে। সন্ন্যাসী বলে, জমিদার আসো, তোমারে ভগবান দেখাবো। জমিদার মনে বড় আনন্দ। এর আগে কয়েকজনের কাছে গেছি, কেউ ভগবান দেখাইতে পারে নাই। এইবার সে আমার গভীর রাত্রে নিয়ে আসতেছে ভগবান দেখানোর জন্য, হয়তো তারটা বাস্তব হবে। সে এবার যাইতেছে ভগবান দেখার জন্য। এক নির্জন জায়গায় নিয়ে গেছে। যাইয়া দূরের দিকে ইশারা কইরা বলতেছে, ওই দেখো একটা আলো, একটা ঝকমক আলো একবার এদিক থেকে ওই দিকে যায়, আবার ওই দিক থেকে এদিকে যায়। যে আলোটা দেখতেছো এটা হইছে পরমেশ্বরের জ্যোতি, এটা হইছে ভগবানের আলো। ভগবান যেদিক দিয়া যায় এদিকে উজ্জ্বল আলো ছড়ায়া যায়, এটা জীবন্ত ভগবান। সন্ন্যাসীকে বলল, আমারে তার কাছে নিয়ে যাও। আমি দূর থেকে দেখে সন্তুষ্ট না, আমি কাছাকাছি থেকে দেখবো, একবারে সামনাসামনি দেখবো। সন্ন্যাসী বলে, না না, কাছাকাছি যাওয়া যাবে না। ভগবানের যে উজ্জ্বল আলো আছে, এটার উত্তপ্ততার কারণে, গরমের কারণে তুমি পুরা ছাই হয়ে যাবা, কাছে যাওয়া যাবো না, দূর থেকেই দেখো। কিন্তু জমিদার কোনোভাবেই এটা মানতে রাজি না। সন্ন্যাসীর কথা অমান্য করে সে একাই জোর করে কাছাকাছি চলে গেছে। কাছাকাছি যায়া দেখে যে আলুটা উপরে লড়াচড়া করতো, এদিক ওদিক যাওয়া চলাফেরা করতো। এটা দেখা যায় বড় একটা কচ্ছপ। কচ্ছপের উপর সিমেন্ট দিয়া সমতল ভাবে একটা পাটাতন তৈরি করছে। এটার উপরে একটা বাতি ধরাইছে। এখন এই বাতি জ্বলে থাকে। কচ্ছপ ওদিকে যায়, এটার সাথে সাথে আলুটাও যায়। কচ্ছপ আসে, সাথে সাথে আলু আসে। কচ্ছপ যেদিকে যায় আলু সেদিকে যায়। আর সন্ন্যাসী দূর থেকে বহু মানুষকে এটা দেখাইয়া দেখাইয়া প্রতারণা করে। এটা বলে ভগবান, এ বলে ভগবান, এ নাকি মানুষ বানায়, মানুষের রিজিক দেয়। জমিদার বলে, সন্ন্যাসী তুমি আমার সাথে এমন ধোঁকাবাজি করলা, তুমি তো এটা দেখাইয়া খুব সুনাম অর্জন করছো। আমার আগেও নাকি বহু মানুষকে তুমি এরকম ভগবান দেখাইছো। মানুষের কাছ থেকে হালুয়া রুটি পাও, উপহার পাও, এটা দেখাইয়া আমি তোমার কাছে থাকতাম না, চলে যাও। জমিদার চলে যেতে চাই। সন্ন্যাসী বলে, না না, যাইও না, এখন আর যাইও না। তুমি যদি যাও, মানুষের কাছে যদি এগুলো বলে দাও, আমার হালুয়া রুটি গুলা বন্ধ হয়ে যাবে। মানুষ আমার আর উপহার দিবে না, আর ভক্তি করবে না, সম্মান করবে না। তুমি আমার কাছে থেকে যাও। আমাকে যে রুটি হালুয়া গুলো দেওয়া হয়, আমার যে উপহার গুলো দেওয়া হয়, এখান থেকে একটা ভাগ তোমারও দিমনি। কিন্তু জমিদার বলে, না রে, আমার সম্পত্তির কোনো অভাব নাই, হালুয়া রুটির কোনো অভাব আমার নাই, এগুলোর প্রতি আমার কোনো লোভ লালসা নাই। আমি চাই ভগবান দেখতে, তোমার হালুয়া রুটি তোমার কাছে থাক। আস্থা হারাইয়া সে এবার মুসলিমদের শরণাপন্ন হইল। মুসলমানরা মসজিদ থেকে নামাজ পড়া বের হয়, সে দোয়ারে দোয়ারে যায় দাঁড়ায় থাকে। কাকে কি বলবে কিছু বুঝে আসে না। হঠাৎ এক মুসলিমকে জিজ্ঞাসা করে, এই শুনো শুনো, তোমাদের মধ্যে বড় আলেমকে, আমার একটু বলো না। সে তখন দেখাইয়া দিল জামানার বুজুর্গ হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইকে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি লিখেন, ওই ব্যক্তি আমাকে দেখাইয়া দিলে সে আমার কাছে চলে আসলো। আমার কাছে এসে সে বলতেছে, ও গো আলেম, ও মাওলানা সাহেব, আমি বহুদিন ধরে ভগবান দেখার জন্য ঘোরাফেরা করতেছি। এ পর্যন্ত যতজনের কাছে গেছি প্রত্যেকে আমার সাথে ধোঁকাবাজি করছে, কারো কাছে আমি প্রকৃত ভগবানের দেখা পাই নাই।
অবশেষে আমি নৈরাশ হয়ে আপনার কাছে আসছি, যদি পারেন আপনি আমারে প্রকৃত ভগবানটা দেখাইয়া দিন। আমি আপনারে কথা দিতেছি, যদি প্রকৃত ভগবানটা দেখাইতে পারেন তাইলে আমি মুসলমান হয়ে যাব। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, এ জমিদার, তুমি মুসলমান হবা, ঈমান আনবা না আনবা এ ব্যাপারে আমার কোনো আপত্তি নাই। যদি তুমি মুসলমান হয়েও যাও আমার কোনো লাভ নাই, ক্ষতি নাই। যদি মুসলমান হও তুমি জাহান্নাম থেকে মুক্ত হবা, জান্নাতে তোমার অবস্থান পাবা, নাজ নিয়ামত পাবা, আগুন থেকে মুক্তি পাবা, এটা তোমার জন্য ভালো। তোমার সাথে আমি ধোঁকাবাজি করব না। তবে মনে রেখো, দুনিয়ার কোনো মানুষ দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহকে দেখতে পায় না। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি সত্যটা বইলা দিলেন, সাথে সাথে খবর দিলেন, সংবাদ দিলেন, যেহেতু তোমার ভগবান দেখার খুব আশা, তুমি সত্য একটা বিষয় আমার কাছ থেকে জানিয়ে রাখো, ভগবান তুমি দুনিয়াতে থাকা অবস্থায় দেখতে পাবা না। যদি তুমি ঈমান আনো, ভগবান না দেখিয়াই যদি ঈমান আনো, তাহলে তুমি মুসলমান হবা, বিনিময়ে আল্লাহ তোমারা জান্নাত দিব। আর তুমি যখন জান্নাতের মধ্যে যাবা, অবশ্যই আল্লাহ পাক প্রত্যেক জান্নাতীর সাথে দেখা করবেন, তখন তুমি ঠিকই আল্লাহর দেখা পায়া যাবা। তুমি যে ভগবান খুঁজছো এই ভগবানের দেখা পায়া যাবা। মানুষ কি জান্নাতে আল্লাহর দেখা পাবো না? শেষ করি। মানুষ কিভাবে জান্নাতের মধ্যে আল্লাহর দেখা পায়? বিস্তারিত বলতে গেলে অনেক সময় দরকার হবে, সংক্ষিপ্ত বলে শেষ করে দিতেছি। জান্নাতের মধ্যে মানুষ অবস্থান করতে থাকবে, নাজ নিয়ামত ভোগ করতে থাকবে। হঠাৎ করে একটা আওয়াজ আসবে, আওয়াজটা হইল, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ, এ জান্নাতবাসীগণ তোমাদের জন্য সালাম। এটা তো প্রত্যেকে নিজেদের খেয়ালে ছিল, আনন্দে উল্লাসে ছিল, জান্নাতের মধ্যে থাকবে আর কি, জান্নাতের মধ্যে আনন্দ উল্লাসে থাকবে। এই সময় হঠাৎ করে সালাম দিবে, সালামের আওয়াজ পাইয়া এবার তাদের মনোযোগ ঘুরে যাবে, কে সালাম দিল? আশপাশে তো কাউরে পাইতেছে না, সালাম দিছে এমন কাউরে দেখতেছে না, সবাই তো যার যার দান্দায় রয়েছে, আনন্দে উৎসবের মধ্যে রয়েছে। সালামটাকে দিল, হঠাৎ করে আওয়াজ আসবে, আল্লাহ তখন বলবে, ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতবাসী তোমাদেরকে সালাম দিছি আমি আল্লাহ। সুবহানাল্লাহ করেন না? আল্লাহ পাক বলবেন যে আমি তোমাদেরকে সালাম দিছি। এরপর আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, হে জান্নাতবাসী, দুনিয়াতে তোমরা দুনিয়া থাকা অবস্থায় জান্নাতের যত রকমের নিয়ামত পাওয়ার সংবাদ তোমরা পাইছিলা, সব ধরনের নিয়ামত গুলো কি তোমরা পাইছো? সমস্ত জান্নাতবাসী তখন আওয়াজ দিবে, আওয়াজ হবে দুই রকমের আওয়াজ। সাধারণ জান্নাতবাসী যারা আছে এরা সবাই বলবে, আল্লাহ আমরা সব কিছু পাইছি, সব নিয়ামত পাইছি। জান্নাতের নিয়ামত এত হবে যে মানুষ এগুলো পাবার পর আরো যে নিয়ামত আছে এগুলো ভুলে যাবে। এজন্য তারা বলবে, আল্লাহ আমরা সব পাইছি। কিন্তু উলামায়ে কেরাম যারা থাকবে না, আলেম যারা থাকবে, এত এলেমের ফজিলত, এলেম দুনিয়াতেও দামি হয়, পরকালেও দামি হয়। আলেম যারা থাকবে এরা বলবে, আল্লাহ আমরা এখন পর্যন্ত সব কিছু পাই নাই। ওই যে চাঁদের রাত্রে, পূর্ণিমার রাত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, এ সাহাবারা, ওই যে আসমানের মধ্যে যে চাঁদটা দেখা যায়, পূর্ণিমার চাঁদ, এটা কি তোমরা দেখতে পাও? সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ আমরা দেখতে পাই। জিজ্ঞেস করা হলো, এটা কি ভালো করে দেখতেছো, স্পষ্ট দেখতেছো না কষ্ট হইতেছে দেখতে? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা একবারে সুন্দরভাবে দেখতেছি, কোনো কষ্ট হইতেছে না। আল্লাহর রাসূল সুসংবাদ দিলেন, শুনে রাখো, জান্নাতের মধ্যে মানুষ যাবে আর সমস্ত জান্নাতীবাসীরাই সেদিন আল্লাহ তাআলাকে দেখবে, এমন ভাবে দেখবে যে তার সেদিন আজকের দিনে এই চন্দ্র দেখতে যেমন কোনো কষ্ট হয় না, আল্লাহকে দেখবে এর চেয়েও আরামে কোনো কষ্ট হবে না। আওয়াজ দিয়ে কর না সুবহানাল্লাহ। তাহলে জান্নাতি মানুষগুলো জান্নাতের মধ্যে আল্লাহকে দেখবে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি যুবককে বলে দিলেন, হিন্দু জমিদারকে বললেন, যদি তুমি মুসলমান হও, কালেমা পড়ো, ঈমান আনো, তাইলে তোমারই লাভ। দুনিয়াতে আল্লাহকে দেখা সম্ভব না, কিন্তু ঈমান আনলে তুমি জান্নাতে যাবা, জান্নাতে যাইলে পরে তুমি আল্লাহকে দেখতে পাবা।
এক হিন্দু জমিদার বলে, এই মৌলানা সাহেব, এর আগে আমি যতজনের কাছে গেছি কেউ আমাকে এই কথাটা বলে নাই। যার কাছে গেছি একটা না একটা কিছু দেখাইয়া দিছে, প্রত্যেকে আমার সাথে দুকাবাজি করছে, কিন্তু কেউ আমাকে আমার রবকে দেখায় নাই। আপনি যেহেতু বলছেন দুনিয়াতে মানুষ আল্লাহকে দেখতে পায় না, ভগবানকে দেখতে পায় না, জান্নাতে যাইতে হবে, জান্নাতে যাইতে হলে ঈমান আনতে হবে, ঈমান আনলে জান্নাতে যাওয়া যাবে, জান্নাতে গেলে আল্লাহকে দেখা যাবে। আমি আল্লাহকে দেখার আশায় এই মুহূর্তে আপনার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। এই যে আল্লাহর পরিচয়, পরকালের প্রতি বিশ্বাস, আল্লাহ পাক মানুষের কর্মের বিনিময়ে জান্নাতও দিবেন, জাহান্নামও দিবেন। যারা জান্নাতে দিবেন তাদেরকে আল্লাহ পাক বহু নিয়ামত দিবেন। সবচেয়ে বড় নিয়ামত হইল মাওলা পাকের দিদার, যে আল্লাহকে দেখলো, আল্লাহর দর্শন, এটা হলো সবচেয়ে বড় নিয়ামত। তা আল্লাহকে দেখার এই সৌভাগ্য কারা কারা চাই? হাতগুলা দেখি কারা কারা চাই। কিন্তু এগুলো পাইতে হলে তো নামাজ ছাড়া কোনোভাবেই পাওয়া যাবে না, নামাজ না পড়লে তো এগুলো পাওয়া যাবে না। এজন্য আমরা নামাজ পড়তে রাজি আছি তো? জান্নাতের নিয়ামত আমাদের দরকার, আল্লাহর দর্শন আমাদের দরকার। নামাজের সময় অনেক মানুষকে নামাজে ডাকলে বলে যে কাপড় পরিষ্কার নাই। এ তো মুসলমানের জন্য একটা লজ্জার ব্যাপার। একজন বালেক মানুষ, সব বুঝ আছে তার, সব কিছুই বুঝে, কিন্তু কাপড়টা যে পরিষ্কার রাখতে হবে, পবিত্র রাখতে হবে, এটা সে বুঝে না। এগুলো আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সহি সমাজ আল্লাহ আমাদেরকে দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল